কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু কুষ্টিয়ায় মানববন্ধন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। আমরা রয়েছি সেখানে কুষ্টিয়া এনএস রোডে। এখানে কিন্তু শত শত যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তাদের একটাই দাবি যে এই যে রুনা শিক্ষিকা রুনাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর সাথে যারা জড়িত, এর সাথে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এছাড়াও আজকে তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে যে আজ 3 দিন পার হয়ে যাওয়ার পরেও একমাত্র কিন্তু যে কর্মচারী ফজলুর রহমান ছাড়া কিন্তু আর কোনো আসামিকে কিন্তু গ্রেপ্তার করেনি পুলিশ। এটিও এক প্রকার কিন্তু পরিবার থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। এছাড়াও এখানে যারা মানববন্ধনে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু বলছেন যে নিজ কক্ষে এবং নিজ বিভাগে একজন শিক্ষিকার এই যে এমন নৃশংস হত্যাকাণ্ড, এই দায় কিন্তু কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই এর দায়ভার নিতে হবে, কারণ যখন একজন শিক্ষকের নিরাপত্তা ব্যবস্থা নেই তার নিজ বিভাগে, তখন আসলে শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে আসলে তাদের কি নিরাপত্তা থাকতে পারে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত বৃহস্পতিবার বিকেলে কিন্তু ইমতিয়াজ সুলতান অর্থাৎ শিক্ষিকার স্বামী তিনি কিন্তু বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ফজলুর রহমান কর্মচারী তাকে সহ 2 শিক্ষক এবং একজন উপরেস্টারকে আসামি করে মামলা করেছেন। এরপরে পুলিশ শুধুমাত্র চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছেন এবং বাকি 3 জন কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়েছে। এই ছিল কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন থেকে আমার কাছে সর্বশেষ খবর। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।